নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ শনিবার, ছেলেকে নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি কিডস ওয়ার্কশপে যাবার জন্য। আমেরিকাতে প্রত্যেক মাসের কোনো না কোনো শনিবার কোথাও না কোথাও ছোটদের জন্য ওয়ার্কশপের আয়োজন করা হয়। সেখানেই নীলকে নিয়ে আমি আজ গিয়েছিলাম। ওয়ার্কশপ সেরে বাড়ি ফিরে এসে নীল ওর ওয়ার্কশপে বিভিন্ন সময়ে বানানো সব খেলনা নিয়ে বসে খেলছে। আজ যেহেতু শনিবার, তাই আজকে রান্নাঘর থেকে আমার একটু ছুটি। আজ নীলের বাবাই একটা বিশেষ পদ রান্না করবে, তাই রান্নাঘরের দায়িত্ব আজ তারই হাতে। আমি অন্যান্য কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান সেরে নেব, আর অন্যদিকে নীলের বাবা আজ রান্না করছে চিকেন হরিয়ালি কাবাব। তাহলে চলুন আজ হাজবেন্ডের বানানো এই হরিয়ালি কাবাবের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে একটা ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল আর তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিয়ে এতে দিয়ে দিতে হবে খানিকটা বেসন। তারপর বেসনটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখা কিন্তু ভীষণই আবশ্যক, নইলে এই বেসনটা পুড়ে যাবে। সর্ষের তেল আর ঘিয়ের মধ্যে বেসনকে এইভাবে ভেজে নেওয়ার পদ্ধতিটাকে বলা হয় ভুনা বেসন। অন্যদিকে আগে থেকে চিকেনকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সমস্ত জলটাকে ঝরিয়ে নিয়ে নুন, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। আধ ঘন্টা পর ম্যারিনেট করে রাখা চিকেনকে আবারও দ্বিতীয়বারের জন্য ম্যারিনেট করে নিতে হবে কিছু মশলা দিয়ে। তার জন্য একটা বড় পাত্রে সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। সমস্ত চিকেনের টুকরোগুলো বাটির মধ্যে দেওয়া হয়ে গেলে তার মধ্যে একে একে দিয়ে দিতে হবে টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, আর দিতে হবে চাট মশলা ও তন্দুরি চিকেন মশলা। এরপর একেবারে শেষে দিতে হবে হরিয়ালি কাবাবের প্রধান উপকরণ পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে চিকেনের টুকরোগুলোকে, যাতে প্রত্যেকটা চিকেনের টুকরোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। সমস্ত রকম মশলা দিয়ে চিকেনটা যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা সেই ভুনা বেসন বা বেসন ও সর্ষের তেল ঘিয়ের মিশ্রণটা।
তারপর আবারও সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। ব্যাস এইভাবে চিকেন ম্যারিনেশনটা একেবারে কমপ্লিট হয়ে গেল। এরপর একটা ক্লিন র্যাপ দিয়ে এই বাটিটাকে ভালো করে র্যাপ করে ফ্রিজে এটাকে ঘন্টাখানেক মতো রেখে দিতে হবে। ঘন্টাখানেক পর ফ্রিজ থেকে চিকেনটাকে বার করে ব্যাম্বু স্টিকের মধ্যে একটা একটা করে গেঁথে নিয়ে কাবাব করবার জন্য রেডি করে নিতে হবে। একটা ব্যাম্বু স্টিকে মোটামুটি 5 থেকে 6টা মতো চিকেনের টুকরোকে দেওয়া যাবে, তবে প্রত্যেকটার মাঝে সামান্য ফাঁকা রাখতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা আটকে না যায়। $375 ফারেনহাইটে ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নিতে হবে। এরপর ব্যাম্বু স্টিকের মধ্যে প্রত্যেকটা গেঁথে নেওয়া কাবাবের টুকরোগুলোকে সেই প্রিহিটেড ওভেনের মধ্যে দিয়ে দিতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিট ওভেনের মধ্যে রেখে দেওয়ার পর বের করে এনে এই কাবাবের যে স্টিকগুলো সেটাকে উল্টে দিতে হবে এবং প্রত্যেকটা কাবাবের গায়ে বাটার ব্রাশ করে দিতে হবে। তারপর আবারও সেটাকে 20 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিতে হবে। শেষে আরও একবার কাবাবের স্টিকগুলোকে উল্টে দিয়ে অপর দিকটায় বাটার ব্রাশ করে শেষবারের মতো 10 মিনিটের জন্য কাবাবগুলোকে ওভেনে দিয়ে দিতে হবে। তারপর ওভেনটাকে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন হরিয়ালি কাবাব। কাবাবের গায়ে উল্টে পাল্টে এই বাটার ব্রাশ করে দেওয়ার পদ্ধতিটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, তবেই কাবাবগুলো বেশ জুসি হবে এবং এর স্বাদটাও খুব ভালো হবে। ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।